সম্প্রতি নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেক অফের পর ১৯ যাত্রী নিয়ে ভেঙে পড়েছে বিমান। এ ঘটনায় বিমানের পাইলট ব্যতীত ১৮ যাত্রী প্রাণ হারিয়েছেন। শুধু তাই নয়, ১৯৬২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭৩টি বিমান দুর্ঘটনা ঘটেছে নেপালে। মৃত্যু হয়েছে ৯৫০ জনের বেশি মানুষের। এখন প্রশ্ন হলো, নেপালে কেন এত বিমান দুর্ঘটনা? আকাশপথে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ যাত্রাপথ হিসেবে ধরা হয় নেপালের আকাশকে। পাহাড় ঘেরা আকাশপথ, খারাপ আবহাওয়া এ জোনকে সবসময় বিপদের মুখে দাঁড় করিয়ে রাখে। হিসেব বলছে নেপালের বছরে অন্তত একটি করে বিমান দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনার বেশিরভাগই নেপালের দেশীয় বিমান সংস্থার। একই বিমান সংস্থার বিমান বারবার ভেঙে পড়ার পরও সে দেশের সরকার তেমন কোনো উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ রয়েছে। তথ্য বলছে ১৯৯১ সালের পর নেপালের বেসরকারি বিমান সংস্থার দরজা খুলে দেওয়া হয়। এতে নেপালের পর্যটন ও যাতায়াতের উন্নতি হয় ঠিকই, কিন্তু বাড়তে থাকে বিপদ। এতগুলো বিমান দুর্ঘটনার কারণ হিসেবে নিরাপত্তার গাফিলতিকেই দায়ী করে এসেছে বিশ্বের নিয়ামক সংস্থাগুলো। পাশাপাশি চালকের অভিজ্ঞতার অভাব ও বিমানের রক্ষণাবেক্ষণের অভাবকেও দায়ী করা হয়। তবে সবচেয়ে বড় যে বিষয়টিকে দায়ী করা হয় তা হলো দেশটির দুর্গম পাহাড়ি ভূখণ্ড এবং প্রতিকূল আবহাওয়া। এদিকে নেপালের বেসরকারি বিমান সংস্থাগুলো বহু পুরনো, অন্য দেশের বাতিল করে দেওয়া বিমান কিনে এনে সেখানে ব্যবসা করছে বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি দুর্ঘটনার পর সঠিকভাবে তদন্ত না হওয়া, তদন্ত করে কারো গাফিলতি পেলে দোষীদের কড়া শাস্তি দেওয়া হয় না বলেও অভিযোগ আছে। এসব কারণে ২০১৩ সালের ডিসেম্বরে ইউরোপিয়ান ইউনিয়ন নেপালের সব বিমান সংস্থাকে ব্যান করে। তারপরেও পরিস্থিতি বদল হয়নি, জীবনের ঝুঁকি নিয়ে চলছে নেপালের বিমান যাত্রা। নেপালে বারবার বিমান দুর্ঘটনার কারণ হিসেবে CNN এর এক প্রতিবেদনে বলা হয়, বিরূপ আবহাওয়ার পাশাপাশি দেশটির বিরূপ ভূখণ্ড এ সমস্যার একটি অংশ। আর এসব কারণে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় পাইলটদের। নেপালে বিশ্বের সবচেয়ে ১৪টি পাহাড়ের মধ্যে এভারেস্ট সহ ৮টি অবস্থিত। ফলে পাহাড়ি এ ভূখণ্ডে বিশেষ করে প্রতিকূল আবহাওয়ার সময় পথ ঠিক রেখে উড়োজাহাজ চালানো কঠিন হয়ে পড়ে। দেশের অধিকতর দুর্গম ও পাহাড়ি অংশের প্রবেশের জন্য ছোট উড়োজাহাজ ব্যবহার করার প্রয়োজন হয় বলেও বিষয়গুলো আরও জটিল হয়ে ওঠে। তবে জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংগঠন তাদের এভিয়েশন সেফটি মোপ্লিমেন্টেশন পার্টনারশিপের মাধ্যমে ২০১৫ সালে নেপালকে সহযোগিতার বিষয়ে অগ্রাধিকার দেয়। নিরাপদ উড্ডয়নের উদ্যোগ নিরসনে ২ বছর পর ICA এবং নেপালের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার ঘোষণা দেয়। সাম্প্রতিক বছরগুলোয় নিরাপদ উড্ডয়নের মানদণ্ডে উন্নতি করেছে দেশটি, তবে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। রাজু আহমেদ, বার্তা 24।